সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 1 জুলাই 16 আষাঢ় মঙ্গলবার। আজকের সারাদিনের বিশেষ বিশেষ আন্তর্জাতিক খবরগুলি হলো: ইসরায়েল হঠাৎ যুদ্ধবিরতিতে গেল কেন? এখন ইসরায়েল আমেরিকা ইরানের বিরুদ্ধে কি করতে যাচ্ছে? আসলে ইসরায়েল ইরানের শাসন ব্যবস্থাকে উৎখাত করতে পারেনি এবং ইসরায়েল ও আমেরিকা মিলে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণরূপে পঙ্গু করতে পারেনি। এই ইরান প্রমাণ করে দিয়েছে এটি একটি আঞ্চলিক শক্তি যা সহজে উপড়ে ফেলা যায় না এবং অন্য কাউকে এত অবহেলা মনে করা ঠিক নয়। ইরানের শাসনের স্তম্ভগুলি ধ্বংস করে দিব। ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা জনাব আলী খামিনিকে হত্যা করব এবং ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করে দিয়েছি বলে বক্তব্য দিয়েছিলেন নেতানিয়াহু। আর ইসরায়েলি চিফ অফ স্টাফ ঘোষণা দিয়েছিলেন যে ইসরায়েল একটি দীর্ঘ যুদ্ধে লিপ্ত এবং কেউ জানত না কখন এটি শেষ হবে। তারপর হঠাৎ করে যুদ্ধবিরতির খবর এলো। এইসব কথার একমাত্র ব্যাখ্যা হলো, যদি ইরান যন্ত্রণাদায়ক আঘাত না করত তাহলে তারা ইরানে আক্রমণ চালিয়ে যেত এবং শেষ পর্যন্ত তার লক্ষ্য সম্পূর্ণ করত, যার ফলে নেতানিয়াহু দিশাহারা হয়ে যুদ্ধবিরতি মেনে নেন। আব্রাহাম চুক্তি নাকচ করল পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার শুক্রবার স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানের আব্রাহাম চুক্তিতে যোগদানের কোনো সম্ভাবনা নেই। তিনি বলেছেন যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত আমরা কোনো চুক্তি মানি না এবং ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার দীর্ঘদিনের নীতির উপর আমরা অটল থাকব এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে পাকিস্তানের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন জনাব ইসহাক। আমেরিকা ইসরায়েল মিলিত আব্রাহাম চুক্তিতে কিছু নতুন দেশ শীঘ্রই যোগ দিতে পারে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তানকে $3.4 বিলিয়ন ঋণ দিচ্ছে চীন। পাকিস্তানের জন্য $3.4 বিলিয়ন ঋণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চীন, যা সম্প্রতি পাওয়া অন্যান্য বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণের সঙ্গে মিলিয়ে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ $14 বিলিয়ন উন্নতি করবে বলে জানিয়েছেন পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়। ইরানের ইউরেনিয়াম প্রযুক্তি এবং বিজ্ঞান বোমা দিয়ে ধ্বংস করা যাবে না বললেন আরাকচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জোর দিয়ে বলেছেন যে ইরানের পারমাণবিক শক্তি, জ্ঞান এবং তার শান্তিপূর্ণ পারমাণবিক ব্যবস্থাকে আরও এগিয়ে নেওয়ার সঠিক পন্থা বাংকার ব্লাস্টার বোমার মাধ্যমে ধ্বংস করা যাবে না। গাজার মধ্যাঞ্চলে ত্রাণ কেন্দ্রে ভয়ঙ্কর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ গাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে মার্কিন সমর্থিত ত্রাণ বিতরণ স্থানে অপেক্ষারত কমপক্ষে 7 জন ক্ষুধার্ত ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা এবং কমপক্ষে 15 জন আহত হয়েছেন। খাদ্য সংগ্রহের জন্য জিএইচএফ সাইটগুলিতে যাওয়ার পর 39 জন ফিলিস্তিনি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। গাজা উপত্যকার ফিলিস্তিনিরা ইতিমধ্যে এই স্থানগুলিকে গণমৃত্যুর ফাঁদ এবং কসাইখানা হিসাবে বর্ণনা করেছেন। দখলদার দেশকে জমি দিয়ে স্বার্থ উদ্ধার করে নিল সিরিয়ার অন্তর্বর্তী সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার জাল ভেঙে ফেলার জন্য একটি নির্বাহী আদেশ স্বাক্ষর করেছেন, যা রাষ্ট্রপতি বাশার আল আসাদকে উৎখাতের 6 মাসেরও বেশি সময় পরে সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন ট্রাম্প।